স্ত্রী ছিল, ছিল 2 সন্তানও, অথচ জীবনের সবচেয়ে কঠিন সময় পাশে দাঁড়ায়নি কেউ। মৃত্যুর পরও আপনজনের কাঁধ ঝুটেনি 50 বছর বয়সী খোকন মিয়ার। গুরুতর সংক্রমণ সেলুলাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া মেলেনি কারো। পরিবার জানিয়ে দেয় তারা কোনো দায়িত্ব নিতে পারবে না। 30 এপ্রিল মৃত্যুর পর টানা 5 দিন মর্গে পড়েছিল তার নিথর দেহ। অপেক্ষা ছিল হয়তো শেষবারের মতো কেউ আসবে, বাবাকে নিজের হাতে বিদায় দিবে। কিন্তু সে অপেক্ষা আর শেষ হয়নি। শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর উদ্যোগ নিয়ে বেওয়ারিশ হিসাবে দাফন সম্পন্ন করে খোকন মিয়ার মরদেহ। যারা ওয়ারিশ পাওয়া যায় না তাদেরকে আমরা দাফন করি। কিন্তু সমাজের মধ্যে এই যে এখন যে কাজটা হলো, এটা খুবই ন্যাক্কারজনক কাজ, যে ওনার ছেলে সন্তান থাকার সত্ত্বেও ওনাকে লাশটা নেওয়া হয় নাই। খোকন মিয়ার যে লাশটা, সেটা কিন্তু আমরা বেওয়ারিশ লাশ হিসেবে গণ্য করতে পারছি না, যেহেতু ওনাদের ওয়ারিশ ছিল, ছেলে সন্তান ছিল 2 জন, স্ত্রী ছিল, আত্মীয় স্বজন ছিল। আমরা তাদের সাথে যোগাযোগ করে যেহেতু তাদেরকে পাই নাই, তাদেরকে পাইছি কিন্তু তারা আসতে রাজি না। সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজহার উদ্দিন জানান, পরিবারের সদস্যদের বারবার অনুরোধ করা হয়েছিল, এমনকি দাফন কাফনের সব খরচ বহনের আশ্বাসও দেওয়া হয়, তবুও কেউ আসেনি। শেষ পর্যন্ত ছোট ছেলে ফোনে একটি কথাই বলেছিল, আমি আসতে পারবো না, আপনারা দাফন সম্পন্ন করে দেন। একমাত্র ছেলে, আরেক ছেলে প্রবাসে থাকে, উনি দেখি আসে কিনা। তারপর আমরা 2 দিন 3 দিন চেষ্টা করছি। চেষ্টা করার পর আমি 2-3 দিনে ওনার সাথে কথাও বলছি। আরেকদিন ওনার ফোন দিছি যে ভাই, আপনার বাবা তো আমরা রাখছি, আমি আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর থেকে অ্যাম্বুলেন্স ভাড়া সহ দাফন কাফন যা লাগে আমরা দিয়ে দিব, আপনি আইসা শুধু আপনার বাবার লাশটা নিয়ে যান। তারপর ঘটনাটি যেন সমাজের কাছে এক নির্মম প্রশ্ন ছুড়ে দেয়, মানুষের জীবনে কি এখন সম্পর্কের চেয়েও বড় হয়ে গেছে দায় এড়িয়ে যাবার মানসিকতা। শেখ সাদি, বিডিএস নিউজ।